ছাত্রের মেয়ে কি হবেন প্রথম মহিলা মার্কিন প্রেসিডেন্ট? আমেরিকার প্রেসিডেন্ট পদের দৌড়ে আচমকাই জো বাইডেনের সরে যাওয়ার ঘটনায় এই প্রশ্নই এখন সামনে আসছে। 21শে জুলাই এক টুইট বার্তায় ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন তিনি জানান, দলের স্বার্থে, দেশের স্বার্থে তিনি নিজের নাম প্রত্যাহার করছেন, সরে দাঁড়াচ্ছেন প্রেসিডেন্ট পদের দৌড় থেকে। শারীরিক কারণে তার নাম প্রত্যাহার নিয়ে চলছে জল্পনা। 81 বছর বয়সে বেশি দৌড়ঝাঁপ তার সহ্য হচ্ছিল না। বোঝা যাচ্ছিল তার শরীর টলমল করছে। পরিবার ও দলে যখন তাকে নিয়ে জল্পনা চলছে, তখনই বাইডেন জানিয়ে দিলেন আর লড়ছেন না তিনি। তবে তারপরে দিলেন আরো বড় চমক, জানালেন তিনি চান তার জায়গায় লড়ুক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। কমলা হ্যারিসের নাম ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে উঠে আসতেই সামনে আসছে আরো এক ভারতীয়ের নাম। তিনি কমলার মা শ্যামা গোপালন। তামিল এই ছাত্রীটি 19 বছর বয়সে পড়তে আসেন দিল্লি বিশ্ববিদ্যালয়তে। তারপর উচ্চশিক্ষার জন্য চলে যান আমেরিকায়। সেখানেই তিনি বিয়ে করেন প্রফেসর ডোনাল্ড জে হ্যারিসকে। এই জামাইকান হ্যারিস আর ভারতীয় শ্যামার মেয়ে হলেন কমলা। নামে লক্ষ্মী, গুণে সরস্বতী। কয়েক বছর পর মা বাবার ডিভোর্স হয়ে যায়। মায়ের সঙ্গেই দেশের বিভিন্ন জায়গায় ঘুরতে থাকেন কমলা। বাবার সঙ্গে রাখেন যোগাযোগ। তবে মায়ের হাত ধরে বেড়ে ওঠেন ভারতীয় শিক্ষা ও সংস্কৃতি নিয়ে। পলিটিক্যাল সায়েন্স ও ইকোনমিক্স নিয়ে গ্র্যাজুয়েট হলেও পরে পড়াশোনা করেন আইন নিয়ে। সাউথ ইস্ট এশিয়া থেকে তিনি প্রথম মহিলা যিনি মার্কিন সেনেটর হন। জীবনে এক ধাপ করে এগিয়েছেন, আর প্রত্যেকবারই মায়ের কথা স্মরণ করেছেন কমলা। একসময় রসিকতা করে তাকে বলতেও দেখা যায় মায়ের কথা। মা তাকে বলতেন, তোমরা কি মনে করো, তোমরা নারকেল গাছ থেকে পড়েছো? You think you just fell out of a coconut tree? You exist in the context of all in which you live and what came before you. দিল্লি থেকে যে মেয়েটি একদিন আমেরিকায় পাড়ি দিয়েছিল, তারই মেয়ে এবার প্রথম মার্কিন প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন দেখছেন। শুধুমাত্র তিনিই নন, স্বপ্ন দেখছেন বহু ডেমোক্র্যাট সমর্থক, স্বপ্ন দেখছেন বহু ভারতীয়। জো বাইডেন প্রেসিডেন্ট পদের দৌড় থেকে সরে যাওয়ার পর প্রার্থী হওয়ার দৌড়ে অনেকটাই কিন্তু এগিয়ে রয়েছেন কমলা হ্যারিস। এমনিতে কানে গুলি খাওয়ার পর সহানুভূতির ভোট নিয়ে পাশা পাল্টানোর স্বপ্ন দেখছিলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বাইডেন সরে যাওয়ার পর কমলা হ্যারিসকে প্রকাশ্যে তিনি গুরুত্ব দেননি। তবে ডেমোক্র্যাট ডোনাররা যেভাবে টাকার থলি দিয়ে কমলা হ্যারিসের পাশে দাঁড়াচ্ছেন, তাতে কিন্তু চিন্তা বাড়ছে ট্রাম্পের। এখন ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে কমলা হ্যারিস মনোনয়ন পান কিনা সেটাই দেখার। যদি সেই দৌড়ে এগোতে পারেন এবং মার্কিন প্রেসিডেন্ট হতে পারেন, তাহলে আমেরিকার বুকে তৈরি হবে এক নতুন ইতিহাস। সে দেশ পাবে প্রথম মহিলা প্রেসিডেন্ট। প্রত্যেক ভারতবাসীও তখন সগর্বে বলতে পারবে, একজন ভারতীয় নারীর শিক্ষায় তার মেয়ের হাত ধরে পথ দেখাচ্ছে আমেরিকাকে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।